ডিআই অফিস অভিযানে উত্তাল বহরমপুর। ব্যারিকেড ভেঙে ছাত্রদের বিক্ষোভ। সরব এআইডিএসও। উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিল। সরকারি স্কুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহার সহ একাধিক দাবিতে মুর্শিদাবাদে ডিআই অফিস অভিযানে নামল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। বৃহস্পতিবার বহরমপুরের গ্রান্ট হলের সামনে বিক্ষোভ কর্মসূচি দিয়ে শুরু হয় আন্দোলন। সেখান থেকে স্লোগান মুখর মিছিল ডিআই অফিস উদ্দেশ্যে এগোতেই লালদিঘি এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এবং ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। শিক্ষা ব্যবস্থার একাধিক সিদ্ধান্তে বিরোধিতা করে ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডিআই দপ্তরে দাবিপত্রও জমা দেওয়া হয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ছাত্র সমাজ। এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই অফিস অভিযান আছে। আপনারা সকলে অবগত হয়েছেন যে রাজ্যের যে শিক্ষার ভয়াবহ অবস্থা, এনইপি চালুর ফলে একাদশ শ্রেণী থেকে যে একটা সেমিস্টার সিস্টেম চালু করেছে, গত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা দেখেছেন যে ছাত্রছাত্রীদের কি করুণ পরিণতি। স্কুল সিলেবাসের বই পাঠ্যপুস্তক না থাকার ফলে অনেক ছাত্রছাত্রীকে পিডিএফ এ পরীক্ষা দিতে হয়েছে এবং অনেক ছাত্রছাত্রী সে পিডিএফ পর্যন্ত পায়নি। তার ফলে অনেক ছাত্রছাত্রী এই শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত হয়েছে। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে মনে করি ভয়াবহ এই একাদশ শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে। এমনিতেই প্রাইমারি প্রাথমিক স্কুলগুলোই শিক্ষার করুণ অবস্থা, ফলে উচ্চ শিক্ষায় এবারেই আপনারা দেখেছেন অর্ধেকের কম ছাত্রছাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমরা একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে মনে করি এই সিস্টেম যদি চালু হয় তাহলে আজকে সাধারণ গরিব ঘরের সাধারণ ছেলে মেয়েদের কাছে লেখাপড়াটা হয়ে যাবে বিলাসিতা। বড় লোকেদের ধনী ঘরের ছেলে মেয়েরা শুধু এই উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে, সাধারণ ঘরের ছেলে মেয়েরা পারবে না। এই রকম অবস্থাতেই আপনারা দেখলেন যে এই এসআইআর প্রক্রিয়া চলছে, তার মধ্যে ভোটের নির্ঘণ্ট বাজতে না বাজতেই সমস্ত সরকারি স্কুলগুলোতেই আধা সেনাবাহিনী আপনারা রেখে দেওয়ার একটা সরকার এবং প্রশাসন একটা ব্যবস্থা করছে। আমরা মনে করি যে যদি সেনাবাহিনী থাকতে হয় তাহলে স্কুল শিক্ষাকে পঠন পাঠন বন্ধ করে নয়, কারণ এমনিতেই আপনারা দেখেছেন যে সরকারি স্কুলগুলোই প্রায় হাজার হাজার শিক্ষক, রাজ্য সরকারের দুর্নীতির ফলে যে সব শিক্ষকদের চাকরি চলে গেছে, কোনো স্কুলে শিক্ষক নিয়োগ এখন পর্যন্ত হয়নি। তারপর স্কুলের এমনিতে পরিকাঠামো অভাব, পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না, তারপর এই সেনাবাহিনী রাখার ফলেই ছাত্রছাত্রীদের সমস্ত শিক্ষা জীবন থেকে তারা পিছিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর উদ্দেশ্যে আজকের আমাদের এই অভিযান অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম? সাবির আলী, এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক।